আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো পিনাকি দাদার একজন বিপুল জনপ্রিয় একজন ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের কিছু কথার বিশ্লেষণ। তিনি গত 2 দিন আগে একটি নির্বাচনী রোডম্যাপ দিয়েছিলেন নির্বাচন কমিশনার, যিনি নির্বাচন সংস্কার কমিশনের যিনি এখন প্রধান, বদিউল আলম মজুমদার। যিনি জনাব বদিউল আলম মজুমদার পিনাকি ভট্টাচার্যের কাছে ফোন করেছে যে আমরা যে নির্বাচন কমিশন গঠন করব, নির্বাচন প্রক্রিয়াটা সেই বিষয়ে একটি রোডম্যাপ দেওয়ার জন্য। তো পিনাকি ভট্টাচার্য একটি নির্বাচনী রোডম্যাপ তিনি বললেন যে আমি আপনাকে গোপনে বলে লাভ কি, আমি ভিডিও করে আপনি দিচ্ছি, পুরা জাতি এবং দেশ যেন দেখতে পারে। তিনি বললেন 2 মাস অন্তর অন্তর 10টি সংসদীয় আসনে নির্বাচন পদ্ধতি চালু করা যেতে পারে। এতে করে যদি যে সরকার গঠন করলো যদি তাদের কার্যক্রম খারাপ হয় বা খারাপ কিছু করে, তখন ওই 10টি নির্বাচন কেন্দ্রে যদি নির্বাচন দেওয়া হয় সংসদীয় আসনে, তখন তারা যখন এখানে পরাজয় হবে তখন তারা শুধরে যাবে। তো এইভাবে যদি শুধরেতে যায় তাহলে একটি লং টাইম নির্বাচনী প্রক্রিয়ার দরকার। আমি এতে দেখলাম যদি পিনাকি ভট্টাচার্যের কথায় নির্বাচন হয়, বাংলাদেশের 300 সংসদীয় আসন আছে। 10টি আসনে নির্বাচন হলে 30টি ধাপে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, 30টি ধাপে। তো আসুন 2 মাস অন্তর অন্তর যদি এই নির্বাচনগুলো দেওয়া হয় তাহলে 2 × 30 সমান সমান লাগতেছে আমাদের 60 মাস। 60 মাস যদি হয় একটি সংসদীয় নির্বাচন করার পদ্ধতি, এখন 60 মাস 12 মাসে 1 বছর, তাহলে আমরা আসুন 60কে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই তাহলে 5 বছর যায়। তো নির্বাচনটা যদি 5 বছরে একটি সংসদীয় নির্বাচন হয়, বাংলাদেশের স্থানীয় আরো অনেক নির্বাচন রয়েছে নির্বাচন কমিশনের। তো 10টি সংসদীয় আসন নির্বাচনের জন্য 2 মাস পর পর নির্বাচন দিলে তো নির্বাচন কমিশনার গঠন করা লাগবে 10টা। কারণ একটা হলো জাতীয় নির্বাচন কমিশন, একটা হলো ইউনিয়ন নির্বাচন কমিশন। কারণ ইউনিয়ন নির্বাচন কমিশনটা প্রায় সময় বিভিন্ন এলাকায় নির্বাচন হয়ে থাকে, এক এক এলাকায় এক এক সময়। তারপরে আছে সিটি কর্পোরেশন নির্বাচন, যেগুলোর মাধ্যমে থানা কেন্দ্রিক অবস্থায় যেটি সিটি কর্পোরেশন হয়েছে। তো এটা আমার কাছে পছন্দ হয় না। তিনি তথ্যভিত্তিক এবং গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন পিনাকি দাদা। আমি তার প্রত্যেকটি ভিডিও দেখি এবং শুনি, তার কাছ থেকে অনেক কিছু জানা এবং বোঝার অনেক কিছু আছে। তিনি একটা চেতনাময়ী মানুষ, বিপ্লবের চেতনা তিনি ধারণ করে, আমি এর জন্য তাকে সেলুয়েট জানাই। তবে তার এই নির্বাচন অবকাঠামোটা, নির্বাচন পদ্ধতিটা আমার কাছে অত্যন্ত লজ্জাজনক এবং বিভ্রান্তকর মনে হয়েছে, যার প্রেক্ষিতে আমি পিনাকি দাদার বিরুদ্ধে নয়, এই পদ্ধতিটার বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি। পিনাকি একজন ব্যক্তি, আমি ব্যক্তির বিরুদ্ধে কোনো অবস্থান নিইনি। আমি অবস্থান নিয়েছি এই কার্যকলাপের বিরুদ্ধে। এই যে নির্বাচন প্রক্রিয়াটা যদি আরো ঘনিষ্ঠ করা যায়, স্বল্প সময়ের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে আরো ভালো হয়। 1 মাস অন্তর অন্তর 30টি আসনে নির্বাচন করলে প্রায় 1 বছরে নির্বাচনটা হয়ে যায়। 12 মাস, 12 মাসে নির্বাচনটা যদি হয়ে যায় 1 বছরের ভিতরে, তাহলে অনেকটা কাছাকাছি হয়ে যায়। এটা আমার একটা পরামর্শ। যেমন নির্বাচনী সিস্টেমটা যদি হয় 300 আসনের মাধ্যমে, আমরা 1 বছরের ভিতরে নির্বাচন প্রক্রিয়াটা কিছুটা করা হবে। আর না হলে 100 আসনে নির্বাচন হবে, 300 আসনে 3 ধাপে নির্বাচনটা যদি হয়, হ্যাঁ, বিভিন্ন এলাকা 3টা জোন করবে সারা বাংলাদেশকে, 3টা এলাকাকে 3টা জোন করে, বা 5টা এলাকাকে 5টা জোন, আর না হয় আমাদের 8টা সিটি